আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, শীতকালীন পিঠা। আজকে বানাবো হাতে কাটা সই পিঠা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে বানাই, আমার সঙ্গে থাকুন। এখন পানি দিয়ে দিছি, এখন আমি লবণ দিয়ে দিই, স্বাদ মতো লবণ। এই যে চাইলের গুঁড়া আমি এখন দিয়ে দিই পানিতে। শীতকালে পিঠাটাই ভালো লাগে, গরমকালে পিঠা বেশি একটা ভালো লাগে। এর জন্য শীতে বেশি বেশি করে পিঠা খাই। ঢাকা শহরে থাকি তো বাড়িতে যাওয়া হয় না, তারপরে নিজেই চেষ্টা করে নিজেই ঘরে বানাই। ঘরে নিয়েছেন, চলেন ঘরে নিয়ে বসে বসে চান। এই যে সুমাইয়া লেখাপড়া করতেছে। সুমাইয়া কিন্তু মাদ্রাসায় পড়ে। কালকের ভিডিওতে দেখাইছি কেমনে করে আরবি লেখে, আজকে আর অঙ্ক লিখতেছে। একটু একটু করে পানি নিয়ে যাকে ভালোভাবে ছানতে হবে, তাইলে ওইটা বানাইতে ভালো হইব। আটাটা সুন্দর সিদ্ধ হয়েছে, কোনো শক্ত কোনো কিছু নাই। পরে তুমি আগে লেখা শেষ করো, হ্যাঁ তারপরে নিও। ঠিক আছে। আমার তো ইংলিশ রক্ত কোনো সমস্যা নেই। কিভাবে সুন্দর হয়েছে, কোনোই নাই।
দেশে সবাই মিলে একসাথে বানায়, তাতে হয়ে যায়, ভালোই লাগে। আর ঢাকা শহরে একলা একলা বানাইতে অল্প করে বানাই নিজেরা খাওয়ার জন্য। আর দেশে তো সব লোকজন সবাই থাকে, আত্মীয় স্বজন বেশি কেটলা, সবাই একসাথে বানায়, ভালোই লাগে। এইভাবে আমি দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর হাতে কাটা শিওল। এইভাবে আমি এগুলো সবগুলো বানিয়ে নিচ্ছি। অঙ্ক লেখা শেষ, এবার ইংলিশ লিখতেছে। আজকে আরবি লেখা নাই? আরবি তো লেখছি। আরবি লিখছো? হ্যাঁ, দেখাবো। এই যে আরবি লিখছে। মুখটা দে। আরে যাও। অঙ্ক লেখাও শেষ, আরবি লেখাও শেষ, অঙ্ক লেখাও শেষ, এখন ইংলিশে লিখতেছে। আপনাদের কি এগুলো সহজ লাগে? বলে যান কমেন্টে। তোমার ইংলিশ লেখা শেষ। আর গায়ে আমার খারাপ মনে আজকে আমার বাংলা খাতা দেয় নাই, খাতা মানে লেখা দেয় নাই, এই কারণে আমি বাংলা খাতা বাদ দিয়ে এই যে কয়টা লেখা লিখলাম। দেখার পরে এখন আমি এগুলো গুছাতেছি। আমরা আপনার দেখতে থাকেন আমার কি করে, আমি দেখতেছি না, ওই যে আরেকবার করতেছি, দেখছেন। ইট 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 আমাকে মিঠু খাবা? মা এই যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাই গরম আসলে কি সব পিঠা ঠান্ডা হইলে বেশি খাইলে মজা বেশি। শীতের সময় যদি কালকে সকালে খাওয়া যায় আরো টেস্ট। হ্যাঁ, এই দেখেন খাওয়া। লুকোচুরি লুকোচুরি। গরমে গরমে তো আমাদের পিঠাটা কেমন হয়েছে আপনারা একটু জানাইবেন। ঢাকা শহরে তো পিঠা গ্রামের মতো এতটা হয় না, তারপরও চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আর নিজেরা পরিবারের সাথে শীতের পিঠা খাওয়ার জন্য। যতটুকু পারছি ততটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন গাইছে আমি একটা কিছু করি খায় লোক না খাও। অসাধারণ গরমে সেই স্বাদ। মিঠে খাই পাচ্ছি। মিষ্টি চিষ্টি সব ঠিক আছে তো না? মিষ্টি সব ঠিক আছে, পারফেক্ট আছে একদম। মানে এই পিঠাটা একটু ঠান্ডা হইলে ভালো লাগে, সকালবেলা খাইতে আবার সেই স্বাদ লাগবে। গাইছে আমি গরম তো আমার একদিন আমি একটা গরম খাইছি, আমার এই জায়গাটা পুজো আমার সেই না, ডর এলাচ লাগছে, দারচিনি দিয়ে কেউ খায় সেই কেউ ডরের খায় না। লেগে আমি বিশেষ করে আমি খাই না। আমার ভালো লাগে না, এর জন্য আমার আমি এটা দিই না। যেটা আপনারা ঠান্ডা চাইলে হয় সেগুলো মানে খাই আমি। দেখেন কেরম ফু দেখায়, কিন্তু আমি এরকম ফু দেখাইতে ডর করে আমার। আপনারা চাইলে দিতেও পারেন না। খালি মাইকেল দিয়েও খায়। হ্যাঁ, নারকেল খায়, খাওয়ার কোনো আইটেমের কোনো শেষ নাই, খাওয়ার কোনো শেষ নাই। যত দেওয়া যায় তত যে যেভাবে খাইতে পারে সেই। আপনি ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের নিয়মিত ভিডিওটা দেখবেন। তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওই দেহ কত বড়টা বানাইছে। সবাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
হাফেজ, ভালো থেকে।